বিশ্বনবী ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতের নেকিগুলো তোমরা মিজানের এক পাল্লার মধ্যে তোলো, গুনাহগুলো আর এক পাল্লার মধ্যে তোলো। ফেরেশতারা যখন পূর্বের ন্যায় তুলে ওজন দেওয়া শুরু করে দিবে, আসলে বাস্তবেই প্রকৃতপক্ষে কিন্তু আল্লাহর বান্দা বান্দির গুনার পাল্লা ভারী ছিল, গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাস্তবতাটা উপলব্ধি করতে পারবেন, আর বিলম্ব না করে, দেরি না করে জমিনের মধ্যে ইমানদারের পাওয়ার, মৃত্যুর পরেই কবরের মধ্যে গিয়ে ইমানদারের পাওয়ার থাকবে। কেমন পাওয়ার ভাইজান বিশ্বনবীর জীবনের থেকে একটু জানায় যায়। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ যখন হাহাকার শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতায় সমস্ত নাফরমানদের গুনাহগারদের আত্মচিৎকারে কিয়ামতের ময়দানটা ভারী হয়ে যাবে। নিজের ছেলে মেয়েরা বাবা মাকে চিনতে পারবে না, যে বাবা মা আজকে পৃথিবীর জমিনের মধ্যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলতেছে, এই বাবা মা সন্তানদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরবে না। যে যার কাছের মধ্যে যাবে সবাই অস্বীকার করবে, ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে নিয়ে চিন্তায় বেশগুল হয়ে থাকবে, আর বলবে চাচা আপন জান বাসা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আছে, লম্বা চৌড়া হাদিস, অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এক শ্রেণীর লোক আসবে, আল্লাহর ফেরেশতারা বিচার ফয়সালা শেষ, আল্লাহর ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে বেরিয়ে পড়ায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দেখেন না, কোরবানির ঈদ সামনে আসলে মোটা তাজা দামরা গরু, ষাঁড় গরুকে ডান দিকে একটা রশি, বাম দিকে একটা রশি, পিছনে রশি, সামনে রশি, কয়েকজনে 8-10 জনে ধরে উলিপুরের হাটে নিতে হয়। আবার যিনি ক্রয় করে কোরবানি দেওয়ার জন্য আবার এরকম কয়েকজনে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপরও নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের দারোগারা এরকম আল্লাহর বান্দা বান্দীদেরকে জাহান্নামের শিকল পেরিয়ে বেরি পেরিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা কাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, একটু মেহেরবানি করে দাঁড়াও। ফেরেশতারা বিশ্বনবীর ডাকে সাড়া দিবে না। দ্বিতীয়বার আবার ডাক দিবেন, দ্বিতীয়বারও সাড়া দিবে না। তৃতীয়বার ডাক দিবেন, সাড়া দিবে না। সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ধমকের সুরে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, আজকে আমি আল্লাহর প্রিয় হাবিব ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ফখরে দু আলম শাফিউল মুজনাবিন, আমি আল্লাহর বিশ্ব নবী তোমাদেরকে আহ্বান করতেছে, তোমরা শুনতেছো না? এই মুহূর্তেই তোমরা দাঁড়িয়ে যাও, সামনে এক কদম তোমরা অগ্রসর হইতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ফেরেশতারা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর নবীর সামনে এসে তারা নিজেদের ওজর খাই করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে চিনতে পারি নাই, গোস্তাকি বেয়াদবি মাফ করে দিবেন। বিশ্বনবী বলবেন, তোমাদেরকে আমি ডাকছি এই জন্য যে তোমরা এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই বান্দা বান্দি আপনার উম্মতদেরকে আমরা জাহান্নামে নিয়ে যাইতেছি, কারণ এদের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, ওদের ঠিকানা কোথায়? বলেন, ওদের ঠিকানা কোথায়? আর আসতে কম, ঠিকানা কোথায়? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 30তম নাম্বার পারায় সূরা কারিয়ার মধ্যে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও পৃথিবীর মানব সম্প্রদায়, যারা আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতকে বিশ্বাস করে পরিপূর্ণ ঈমানদার হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মা বাবার সেবা যত্ন, স্বামীর অনুগত্য করে যারা অন্ধকার কবরের দিকে রওনা করবে, আমার আল্লাহ বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আল্লাহর ওই বান্দা বান্দির যখন নেকি বদি ওজন করা হবে, নেকি
নেকির পাল্লাটা যার ভারী হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা আনন্দময় স্বাচ্ছন্দ্যময় এক জীবন লাভ করবে। এই জীবনের নামটা হলো জান্নাতি জীবন। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আল্লাহর ওই বান্দা বান্দি আমি আল্লাহর বিশ্বনবীর উম্মতের স্থান অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাতের মধ্যে হবে না, বরঞ্চ তাদের ঠিকানা হবে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো একবার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা যখন দাঁড়িয়ে যাবে, বিশ্বনবী বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা তো আমার এই উম্মত আল্লাহ তাআলার বান্দা বান্দির নেকি বদিগুলো তোমরা ওজন করে দেখছো, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়েছে। তোমরা যদি বেয়াদবি মনে না করো, গোস্তাকি মনে না করো, কষ্ট মনে না নাও, মেহেরবানি করে আর একটা বার আমার সামনে নেকিগুলো ওজন করে দেখতে পারো। ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাতে কোনো সমস্যা নেই, একবার দুবার কেন, আপনি বারংবার ওজন করে দেখতে পারেন, আপনার যেহেতু উম্মত, আপনার অধিকার রয়েছে। কি বলেন, বিশ্বনবীর পাওয়ার আছে না নাই? পাওয়ার আল্লাহই দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইজান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতের নেকিগুলো তোমরা মিজানের এক পাল্লার মধ্যে তোলো, গুনাহগুলো আর এক পাল্লার মধ্যে তোলো। ফেরেশতারা যখন পূর্বের ন্যায় তুলে ওজন দেওয়া শুরু করে দিবে, আসলে বাস্তবেই প্রকৃতপক্ষে কিন্তু আল্লাহর বান্দা বান্দির গুনার পাল্লা ভারী ছিল, গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাস্তবতাটা উপলব্ধি করতে পারবেন, আর বিলম্ব না করে, দেরি না করে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে নিজের জুব্বা মোবারক, এই পরিহিত জামার পকেটের মধ্যে হাতটা ঢুকাই দিবেন, ডান হাত প্রবেশ করাবেন, ডান হাত প্রবেশ করে একটা কাগজের টুকরা বাহির করে ওই নেকির পাল্লার মধ্যে দিবেন। যখন ওই কাগজের টুকরাটা নেকির পাল্লার মধ্যে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা কিয়ামতের ওই জমিনের সঙ্গে লেগে যাবে, আর উপরে উঠে যাবে না, গুনার পাল্লাটা হাওয়ার মধ্যে উড়তে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বিশ্বনবীর কাছে ওজর খাহি করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই নেকি বদি ওজন করতে হয়তো আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, জাহান্নামে নিতেছিলাম, এই যে তাকে মুক্ত করে দিলাম, জান্নাতে সে যেন চলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যে সন্তান পরিচয় দিল না, ছেলে পরিচয় দিল না, মেয়ে পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, না মায়ের পরিচয় দিল না, পৃথিবীতে সবচেয়ে বড় রক্তের বাঁধন হলো ভাইয়ের বন্ধন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই ভাই ব্রাদাররা পরিচয় দিল না, এমন একজন ব্যক্তি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করলো। কি বলেন, খুশিতে কেমন হবে? কম না বেশি? বলেন কম না বেশি? আমার বন্ধু, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন জাহান্নামের ফেরেশতারা চলে যাবে, জান্নাতের ফেরেশতারা আল্লাহর ওই বান্দা বান্দিকে অভ্যর্থনা জানার জন্য দৌড়িয়ে আসবে, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে যাবে। ওই ব্যক্তি জান্নাতি ফেরেশতাদের কাছে যাওয়ার আগে বিশ্বনবীকে জড়িয়ে ধরবেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন, কে আপনি? আপনার পরিচয়টা কি? জীবনে কোনোদিন আপনাকে দেখতে পাই নাই। বিশ্বনবী বলবেন, উম্মত কাছের মধ্যে আসো, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের এমন আপনজন ছিলাম, তোমাদের জন্য, তোমাদের মতো গুনাহগার উম্মতদের কল্যাণের জন্য তাইফের ময়দানে আমি দান মোবারক শহীদ করিয়েছি, উহুদের ময়দানে রক্ত ছড়িয়েছি, আমি আল্লাহর রাসূল দীর্ঘ 63 বছর কাফের মুরতাদদের নির্যাতন সহ্য করেছি, আমি হলাম আল্লাহর হাবিব, তোমাদের বিশ্ব পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। জানেন কি ওই কাগজের টুকরাটার মধ্যে কি রহস্য আছে? সেখানে কি লিপিবদ্ধ? ওইটার এত পাওয়ার, ওইটা মিজানের পাল্লা, নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে ওজন এত ভারী হয়ে গেল, এর কারণটা কি? আমার ভাইরা,
কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ফেরেশতারা বড় আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করবেন ওই কাগজের টুকরার মধ্যে কি লিপিবদ্ধ করা। আল্লাহর ফেরেশতারা যখন কাগজের টুকরাটি হাতের মধ্যে নেবেন, হাতের মধ্যে নিয়ে যখন পড়া আরম্ভ করে দিবেন, আল্লাহর ফেরেশতারা দেখতে পাবেন ওই কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সবাই পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমার অপর নাম হলো ঈমান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো ঈমানদারদের পাওয়ার দুনিয়ার মধ্যেও আছে, আল্লাহ তাআলা পরকালের মধ্যে দিয়েছে। এমনকি ঈমানদারদের পাওয়ার জান্নাত পর্যন্ত থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, শুরু থেকে যে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত প্রেরণ করবে। এদের মধ্যে এত দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলার দরবারে ঈমানদাররা সবচেয়ে প্রিয়। ঈমানদাররা হলো দামি মানুষ। যারা ঈমানদার হইতে পারবে তারা দুনিয়ার মধ্যে দামি, পরকালের মধ্যে দামি। আল্লাহ তাআলা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আর আবার তাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বিশ্বাসী যত বান্দা বান্দি রয়েছে, যাদেরকে ঈমানদার বলা হয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেদিকে আমি আলোচনা লম্বা করব না। এই ঈমানদার বান্দা বান্দিরা যদি আবার ঈমান আনয়ন করার পাশাপাশি আমলে সলে আর নেক কাজ করতে পারো, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলো করতে পারে, এগুলোর সমন্বয়ে বলা হয় আমলে সলে। এই দুই গুণে গুণান্বিত যারা হবে, এক নাম্বার হলো ঈমানদার, দ্বিতীয় নাম্বার হলো সৎ কর্ম সম্পাদনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এদেরকে দুনিয়ার বুকে সম্মান দান করব, পরকালের দিনে এদেরকে সম্মান দান করব। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩০তম নম্বর পারায় সূরা বাইয়িনার ১ আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনের মধ্যে কারা দামি, কারা শ্রেষ্ঠ, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বিশ্বাসী ঈমানদার হয়েছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে, আমি আল্লাহ পবিত্র কোরআনের ভাষায় জানায় গেলাম, আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো হলো এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হলো আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আবার শ্রেষ্ঠ আর মর্যাদাবান হলো আমি আল্লাহর ঈমানদার আর নামাজি বান্দারা। জোরে জোরে বলেন মারহাবা। এদেরকে কেমন সম্মান দান করবেন বন্ধুরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০তম নম্বর পারায় পবিত্র কোরআনের সূরা বুরুজের ১ আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমানদার হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলোর মাধ্যমে যারা সৎকর্ম সম্পাদন করে অন্ধকার কবরের দিকে রওনা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক জান্নাতের ঘোষণা দিয়ে দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে ঈমানদারদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন,
ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি ঈমান আনয়ন করার পরে সৎ কর্মশীল হয়ে কিয়ামত দিকে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হবে, কিয়ামতের ঘাটিগুলোর মধ্যে যখন তোমরা উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করব, জান্নাত দিয়ে তোমাদের মেহমানদারির ব্যবস্থা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।